সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত 3 দিন নেরেশনের উপর ক্লাস করেছিলাম। আমি আশা করি তোমরা ক্লাসটা দেখছো, শুনছো, বুঝছো, এক্সারসাইজ করছো। আজকে আমি তোমাদের মুকিত স্যার তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের উপর ক্লাস শুরু করছি। আমি আশা করছি ক্লাসটা আমরা 4টা ক্লাসে পড়ব। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের কিছু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা শুরু করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, খাতা কলম রেডি করে রাখো, প্রয়োজনে নোট ডাউন করবা। চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জ হচ্ছে ভার্ব। চেঞ্জ ভার্ব, যার অর্থ হচ্ছে পরিবর্তন করা। এই চেঞ্জ ভার্বটাকে যদি আমরা নাউনে রূপান্তর করি, তাহলে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত হলে ইটা উঠে আই হয়ে যাবে, তারপর আইএনজি যুক্ত হবে। চেঞ্জিং সেন্টেন্স। আমরা আগের ক্লাসে নেরেশন যখন পড়ছিলাম, তখন আমরা সেন্টেন্সের উপর কিছুটা আলোকপাত করছিলাম, অর্থভেদে সেন্টেন্স। চেঞ্জ ভার্বটির শেষ অক্ষর হচ্ছে ই, এবং এটা হচ্ছে সাইলেন্ট ই। যদি কোনো ভার্বের শেষে সাইলেন্ট ই থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় ইটা উঠে আইএনজি যুক্ত হয়। চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স, বাক্যের পরিবর্তন। এই বাক্যের পরিবর্তনের ধারণাটাকে আমরা প্রথম পর্যায়ে দুইভাবে দেখাতে পারি। একটা হচ্ছে ট্রান্সফরমেশন, দ্বিতীয়টা হচ্ছে কনভার্সন। ট্রান্সফরমেশন শব্দটা নাউন, যা এসেছে ট্রান্সফর্ম থেকে। ট্রান্সফর্ম ভার্ব, পরিবর্তন করা। কনভার্সন হচ্ছে নাউন, যা এসেছে কনভার্ট থেকে। কনভার্ট হচ্ছে ভার্ব, পরিবর্তন করা। তাহলে ট্রান্সফর্ম এবং কনভার্ট দুটোই পরিবর্তন করা। চেঞ্জ। ট্রান্সফরমেশন হচ্ছে এমন পরিবর্তন যে পরিবর্তনে বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক বাক্য থেকে আরেক বাক্যে ডিরেকশন অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে ট্রান্সফরমেশন। আর কনভার্ট পরিবর্তন করা, চেঞ্জ, তা হচ্ছে বাক্যের এক রূপ থেকে অন্য রূপে ডিরেকশন অনুযায়ী পরিবর্তন করা, যেখানে বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ট্রান্সফরমেশন হচ্ছে বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে, এবং কনভার্সন হচ্ছে বাক্যের অর্থের পরিবর্তন ঘটিয়ে। এই প্রশ্নটি আমরা ক্লাস 6-এ আছে, 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, 10-এ আছে। আজকে আমি তোমাদের সাথে কনভার্সন না পড়িয়ে ট্রান্সফরমেশনের উপর ক্লাসটা নেব। ট্রান্সফরমেশন অর্থাৎ অর্থের পরিবর্তন না ঘটিয়ে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই প্রশ্নটা ক্লাস 8-এর জেএসসি পরীক্ষায় আসে 11 নম্বরে, এসএসসি পরীক্ষায় আসে 6 নম্বরে, এইচএসসি পরীক্ষায়ও আসে 6 নম্বর ইংলিশ সেকেন্ড পেপারে। আমরা ক্লাস 9-10-এর সিলেবাসটা দেখি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস 9-10-এর অর্থাৎ এসএসসি পরীক্ষায় 10টা বাক্য আসবে।
প্রথমে হচ্ছে অর্থভেদে সেন্টেন্স। অর্থভেদে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। গঠনভেদে সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফরমেশন। ভয়েস চেঞ্জ বাচ্য পরিবর্তন, এবং ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ অথবা কনভার্সন অফ অ্যাডজেক্টিভ। এই অর্থভেদের সেন্টেন্স থেকে এসএসসি পরীক্ষা 3টি বাক্য আসে। গঠনভেদের সেন্টেন্স থেকে এসএসসি পরীক্ষা 3টি প্রশ্ন বাক্য আসে। ভয়েস চেঞ্জ থেকে 2টি বাক্য আসে এবং ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ থেকে 2টি বাক্য আসে। এ হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার বা 9-10 পরীক্ষার প্রশ্নের মানবন্টন। অর্থভেদের সেন্টেন্সকে আমরা 5টা শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুইভাবে ভাগ করি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ। পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে নিতে বলবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভে নিতে বলবে। তার থেকে একটা বাক্য অবশ্যই পরীক্ষা আসবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভকে নেগেটিভ, নেগেটিভকে অ্যাফার্মেটিভ। তা হচ্ছে ভাইস ভার্সা। আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, ভাইস ভার্সা। তার থেকে একটা বাক্য পরীক্ষা আসে। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, অথবা অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, অপটেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এই হচ্ছে আমাদের অর্থভেদের সেন্টেন্সের ট্রান্সফরমেশনের। 2 নম্বরে গঠনভেদের সেন্টেন্স। গঠনভেদের সেন্টেন্স ইংরেজিতে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বা মিশ্র বাক্য, জটিল বা মিশ্র বাক্য। এই 3টা ইন্টারচেঞ্জ, অর্থাৎ সিম্পলকে কম্পাউন্ড, কম্পাউন্ডকে সিম্পল, সিম্পলকে কমপ্লেক্স, কমপ্লেক্সকে সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল। এইভাবে আন্তঃপরিবর্তন, এইভাবে 3টা বাক্য পরীক্ষাতে আসবে। ভয়েস চেঞ্জ বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন হচ্ছে ক্রিয়ার যে ফর্মে থাকে, এই ক্রিয়ার ফর্মটা কোনো সময় সাবজেক্ট অ্যাক্টিভ থেকে ক্রিয়াটা সংঘটিত হয়, অনেক সময় সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থেকে, নিষ্ক্রিয় থেকে ক্রিয়াটা সংঘটিত হয়। এর ভিত্তিতে বাক্যকে 2 ভাগে ভাগ করতে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভকে প্যাসিভ, প্যাসিভকে অ্যাক্টিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে একটা বাক্য, প্যাসিভ থেকে অ্যাক্টিভে একটা বাক্য। এইরকম 2টা বাক্য পরীক্ষাতে আসবে। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ অথবা কম্পারশন অফ অ্যাডজেক্টিভ। কম্পারশন অফ অ্যাডজেক্টিভ, কম্পারশন অফ অ্যাডজেক্টিভ। কম্পারশন শব্দটা এসেছে কম্পেয়ার থেকে। কম্পেয়ার, কম্পেয়ার। কম্পেয়ার শব্দ হচ্ছে তুলনা, তুলনা বা তুলনায়, তুলনায়। নাউন এবং প্রোনাউন কে আমরা তার দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, পরিমাণ, সংখ্যা ইত্যাদির মাধ্যমে তুলনায় প্রকাশ করে থাকি। অর্থাৎ নাউন প্রোনাউনের এই যে অ্যাডজেক্টিভের প্রকাশ, এই প্রকাশটাকে আমরা 3 ভাবে করে থাকি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। এই যে বিশেষণের অতিশয়ন, কম্পারশন অফ অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। এই ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ 3 ধরনের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পরীক্ষায় পজিটিভকে কম্পারেটিভ, কম্পারেটিভকে পজিটিভ, অথবা পজিটিভকে সুপারলেটিভ, সুপারলেটিভকে পজিটিভ,
অথবা কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ। এভাবে ইন্টারচেঞ্জ আন্ত পরিবর্তন করার জন্য পরীক্ষা আসতে পারে, যা 22% নামে পরিচিত। এখন আমরা আমাদের সিলেবাসটা বুঝলাম। এসএসসিতে 10টি বাক্যের জন্য অর্থভেদে সেন্টেন্স থেকে 3টে বাক্য আসবে, গঠনভেদে সেন্টেন্স থেকে 3টে বাক্য আসবে, ভয়েস চেঞ্জ থেকে 2টি বাক্য আসবে এবং ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ থেকে 2টি বাক্য আসবে। এখন আমরা আজকে অর্থভেদে সেন্টেন্স থেকে বিস্তারিত শুরু করব। আমাদের প্রথমেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিচয় আমরা আগের ক্লাসে জেনে নিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে অ্যাফার্মেটিভে সাবজেক্টের পরে টু বি ভার্ব অবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বরে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। 3 নম্বর হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। 3 নম্বরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। 4 নম্বর হচ্ছে সাবজেক্টের পরে মডেল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। এই ধরনের বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভের অন্তর্ভুক্ত, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভে 1 নম্বরে সাবজেক্টের পরে টু বি ভার্বের সাথে নট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডোন্ট, ডাজন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে সাবজেক্টের পরে ডিডন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। অক্সিলারি ভার্বের সাথে নট, মডেল ভার্বের সাথে নট। এইভাবে যদি থাকে টু বি ভার্বের সাথে নট, সাবজেক্টের পরে টু বি ভার্বের সাথে এনটি, নেগেটিভ ফর্ম। 2 নম্বরে সাবজেক্টের পরে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইভাবে তাহলে নেগেটিভ। 3 নম্বরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের সাথে নট, এন্টি, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। এইভাবে তাহলে নেগেটিভ। 4 নম্বরে সাবজেক্টের পরে মডেল ভার্ব, মডেল ভার্বের সাথে এন্টি, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। অর্থাৎ নট যুক্ত বাক্য, নটকে আমরা সংক্ষেপে এন্টির মাধ্যমে প্রকাশ করি, তা হচ্ছে নেগেটিভ। আমাদের এখন পড়া হচ্ছে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভকে নেগেটিভ এবং নেগেটিভকে অ্যাফার্মেটিভ করার জন্য আমরা কিছু সূত্র, কলাকৌশল নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে অথবা নেগেটিভকে অ্যাফার্মেটিভে নেওয়ার জন্য রুল 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রে বলে যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বওয়ালা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভে নিতে গেলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বিপরীত শব্দের পূর্বে অ্যান্টোনিম বিপরীত শব্দের পূর্বে এনটি যুক্ত করে আমরা নেগেটিভ ফর্মে নেই। 1 নম্বর সূত্রটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বওয়ালা, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভে নিতে গেলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিপরীত শব্দের পূর্বে নট বা এনটি যুক্ত করে নেগেটিভে নেব, অথবা নেগেটিভের বাক্যের সময় যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে তখন নট উঠে আবার বিপরীত শব্দ। একটা উদাহরণ যদি দেই, ম্যান ইজ মর্টাল, এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ। তাকে যদি আমরা নেগেটিভে নিতে চাই তাহলে ম্যান ইজ নট, মর্টেলের বিপরীত ইমর্টেল, ম্যান ইজ নট ইমর্টাল, অর্থাৎ মর্টালের বিপরীত শব্দ ইমর্টাল এবং তার পূর্বে নট যুক্ত হয়েছে। এই বাক্যটা যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিলাম তার বাক্যে কোনো পরিবর্তন ঘটে না, অর্থ বাক্যের অর্থ অপরিবর্তিত। হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এই যে গুড একটা অ্যাডজেক্টিভ, এই গুডের বিপরীত হচ্ছে ব্যাড, তার আগে নট। হি ইজ নট এ ব্যাড বয়, ব্যাড বয়।
তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এক নম্বর সূত্রটা অবশ্যই বুঝতে পেরেছ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যুক্ত থাকে, তখন আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিপরীত শব্দের পূর্বে নট যুক্ত করে নেগেটিভে নিব, এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে আনতে সময় আবার বিপরীত শব্দ অর্থাৎ ইমর্টালের বিপরীত মর্টাল এবং নট উঠায় ফেলবো। নট উঠে ম্যান ইজ মর্টাল। হি ইজ নট এ ব্যাড বয়, ব্যাডের বিপরীত হচ্ছে গুড, আর নট উঠে হি ইজ এ গুড বয়। যদি বাক্যের মধ্যে এই বিভার অথবা অক্সিলারি ভার্ব যুক্ত না থাকে, তখন আমরা বাক্যের টেন্স বুঝে আমরা অক্সিলারি ভার্ব আনবো। হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি। এই বাক্যটার মধ্যে টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব কিছুই নাই। আমরা দেখতে হবে মূল ভার্ব কি, ওয়াক। ওয়াক যেহেতু সাবজেক্টটা থার্ড পারসনের সিঙ্গুলার, এই কারণে ওয়াক ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। হ্যাঁ, এইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। কোনো বাক্যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট এবং ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট অক্সিলারি ভার্ব ডু বা ডাস। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই হবে ডাস। হি ডাজ নট ওয়াক কুইকলি, স্লোলির বিপরীত কুইকলি, কুইকলি। হি ডাজ নট ওয়াক কুইকলি। এ হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে 2 নম্বর সূত্রের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে অলওয়েজ, অলওয়েজ অথবা নেভার যুক্ত থাকবে। অলওয়েজ অথবা নেভার। যদি অলওয়েজ যুক্ত বাক্য, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ বাক্যটা যদি অলওয়েজ যুক্ত হয়, তাহলে আমরা নেগেটিভে নেওয়ার সময় অলওয়েজের পরিবর্তে নেভার। যেমন হি ইজ অলওয়েজ পাংচুয়াল, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। এই বাক্যটাকে আমরা নেগেটিভে নিতে গেলে অলওয়েজের পরিবর্তে কি আসবে, নেভার। হি ইজ নেভার পাংচুয়ালের বিপরীত লেট। অর্থাৎ 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভে 1 নম্বর এবং 2 নম্বর সূত্রে চেঞ্জ করতে গেলে বিপরীত শব্দ সাহায্য করতে হবে। এখানে অলওয়েজ থাকলে নেভার, নেভার থাকলে অলওয়েজ, তারপর বিপরীত শব্দ। আমরা যদি এবার 3 নম্বর সূত্র নিয়ে আলোচনা করি, 3 নম্বর সূত্রটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে অনলি অথবা এলোন, অনলি বা এলোন, অনলি বা এলোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অনলি বা এলোন যুক্ত, অনলি বা এলোন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভকে নেগেটিভে নিতে গেলে দেখতে হবে অনলি বা এলোন দ্বারা কি প্রকাশ করছে। অনলি বা এলোন যদি ব্যক্তি বা স্রষ্টা, ব্যক্তি অর স্রষ্টা, ব্যক্তি অথবা স্রষ্টার ক্ষেত্রে অনলি বা এলোন উঠে নান বাট, নান বাট। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, নাথিং বাট। বয়স বা সংখ্যার ক্ষেত্রে, বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, নট লেস দেন। এই শব্দগুলো ট্রান্সফার করব। অর্থাৎ অ্যাফার্মেটিভে থাকবে অনলি বা এলোন, নেগেটিভে যাবে ব্যক্তি বা স্রষ্টার ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। আমরা যদি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই অনলি শব্দটা আল্লাহকে নির্দেশ করতেছে। যেহেতু স্রষ্টা, এই কারণে অনলি ওটা কী হবে, নান বাট, নান বাট। আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস। He bought only a computer. He bought only a computer. এই অনলিটা কম্পিউটার অর্থাৎ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, সুতরাং অনলিটা ওটা আমরা দিব কি, নাথিং বাট। He bought nothing but a computer, nothing but a computer. বয়স और সংখ্যার ক্ষেত্রে he is 50, he is only 50, he is only 50.
আমরা এটাকে নেগেটিভ করলে হবে কি হি ইজ নট মোর দেন 50 অথবা হি ইজ নট লেস দেন 50। এই হচ্ছে 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে মাস্ট। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে মাস্ট থাকে অথবা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো যদি যুক্ত থাকে তাহলে নেগেটিভ করার সময় 4 নম্বর সূত্র হচ্ছে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু পরিবর্তে ক্যান নট বাট। উই মাস্ট ডাই, উই ক্যান নট বাট ডাই। উই হ্যাভ টু গো টু স্কুল, উই ক্যান নট বাট গো টু স্কুল। হি হ্যাজ টু ডু ইট, হি ক্যান নট বাট ডু ইট। আর হ্যাড টুর ক্ষেত্রে হবে কুড নট বাট। I had to go to school, I could not but go to school। অর্থাৎ ক্যান নট বাট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, কুড নট বাট, হ্যাড টু। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থেকে ক্যান নট বাটে গেলে নেগেটিভ, ক্যান নট বাট থেকে এদিকে আসলে অ্যাফার্মেটিভ। অর্থাৎ 4 নম্বর সূত্র হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু তাহলে ক্যান নট বাট, আর হ্যাড টু তাহলে কুড নট বাট। 5 নম্বর সূত্র হচ্ছে যেটা পরীক্ষায় বেশি আসে এভরিযুক্ত বাক্য। এভরিযুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিতে গেলে দেখতে হবে এভরির পরে একটা নাউন থাকবে, এভরির পরে নাউন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে দেয়ার ইজ নো। এভরির পরে নাউন, ভার্বের পাস্ট ফর্ম থাকলে দেয়ার ওয়াজ নো। আমরা যদি উদাহরণ দিই, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এভরিবডি প্রেজড হিম, দেয়ার ওয়াজ নোবডি বাট প্রেজ হিম। অর্থাৎ এভরির পরে অবশ্যই নাউন থাকবে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে দেয়ার ইজ নো সাবজেক্ট এরপরে বাট। এভরির পরে নাউন, নাউনের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে দেয়ার ওয়াজ নো এরপরে সাবজেক্ট এরপরে বাট। এই হচ্ছে 1 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভে টু যুক্ত। রুল 6 টু যুক্ত বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে নিতে গেলে প্রথম টুর পরিবর্তে সো, মাঝের টুর পরিবর্তে দ্যাট, তারপর ক্যান নট বা কুড নট। যদি এখানে এম ইজ আর থাকে তাহলে ক্যান নট, আর ওয়াজ হয় তাহলে কুড নট। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। এই বাক্যটা যদি আমরা নেগেটিভে নেই তাহলে প্রথম টুর পরিবর্তে আসবে সো, বাদের টুর পরিবর্তে আসবে দ্যাট। এরপরে যেহেতু এটা এম ইজ আর থাকলে, প্রেজেন্ট থাকলে ক্যান নট, আর যদি ওয়াজ আর থাকলে তাহলে কুড নট। রুল 7 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকবে, বোথ অ্যান্ড যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে নিতে চাই তাহলে প্রথম বোথের পরিবর্তে স, নট অনলি, আর এন্ডের পরিবর্তে বাট অলসো। অর্থাৎ বোথ অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স নিতে গেলে প্রথম বোথের পরিবর্তে নট অনলি এবং এন্ডের পরিবর্তে বাট অলসো। ঠিক অনুরূপ নেগেটিভ নট অনলি পরিবর্তে বোথ এবং বাট অলসো পরিবর্তে অ্যান্ড। নজরুল ইসলাম ইজ not only our poet but also singer. Nazrul Islam is not both a poet and a singer. Nazrul Islam is both a poet and a singer. Nazrul Islam is not only a poet but also a singer. Rabindranath was both a poet and a philosopher. Negative in Rabindranath was not only a poet but also a philosopher. Rules 8. By plus Jiran.
রুলস 9 হচ্ছে বাই প্লাস জিরান। বাই প্লাস জিরান যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ গেলে বাইয়ের পরিবর্তে উইদাউট প্লাস জিরান। শেষ অংশ নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। বাই রিডিং অ্যাটেন্টিভলি যদি আমরা নেগেটিভ নেই তাহলে এই বাইয়ের পরিবর্তে চলে আসবে উইদাউট। আর এখানে এইটুকু হয়ে যাবে ক্যান নট। অর্থাৎ বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস ওয়েল, নেগেটিভ হবে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট পাস ওয়েল। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভকে নেগেটিভ এবং নেগেটিভকে অ্যাফার্মেটিভ নেওয়া কতিপয় সূত্রাবলী। তোমরা মনোযোগ দেওয়া এগুলা চর্চা করবে এবং ভালো থাকো, এই কামনা করে আমি আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।